এই প্রথমে একটা অদ্ভুত রান্না করব, জানি না আমার মতো এরকমই অদ্ভুত রান্না করে আপনারা খান কি না, আমিও কখনো খাইনি। আজকেই প্রথম অদ্ভুত রান্না করব। মনে মনে টেনশনে আসলাম যে কীরকম না কীরকম হয়, কি অবস্থা হয় না না হয় বুঝতেই পারি না। পরে রান্না করে খাইয়ে দেখি এত ভালো লাগছে বলার বাহিরে। রুই মাছ দিয়ে, করলা দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে ঝোল কষেই প্রথম রান্না করে খেয়ে দেখলাম অনেক মজা লাগে। আসলে কি আগুনে দিলে সব কিছুই ভালো লাগে, সব কিছুই হয়ে যায়। কিন্তু আজকে আমি একটা জিনিস করছি, আমি প্রায় ফেসবুকে দেখি একটা আপু মাছ কষাইয়া রান্না করে, তো আজকে আমি তার মতোই রান্না করার চেষ্টা করছি। রান্না করে দেখি আসলে অনেক ভালো লাগছে। যেহেতু মানুষ আমি একা খাবো 2 বেলা, সেজন্য 2 বেলার জন্য 2টা মাছের চাকা নিয়েছি, রুই মাছ। আজকে মাছটা কষায় রান্না করব, রান্না করে খেয়ে দেখবো কীরকম লাগে। তো রান্না করে খেয়ে দেখলাম অবশ্যই অনেক ভালো লাগে। আসলে কোনো কিছুই খারাপ লাগার জিনিস না, আগুনে দিলে যে কোনো জিনিসেই ভালো লাগে। যেহেতু রান্না করার মতো রান্না করলে অবশ্যই ভালো লাগে। যেহেতু আমি সব কিছু ময় মশলা দিয়ে পরিমাণ মতো করে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রথমে তেল দিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভাজা নিচ্ছি, নিয়ে মাছটা দিয়ে হালকা তেলের মধ্যে ভাজা নিয়ে পরে আদা রসুন সব কিছু একসাথে পরিমাণ মতো দিয়েছি। তারপরে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো মরিচ দিয়ে, লবণ দিয়ে, হালকা পানি দিয়ে মাছটা এখন কষিয়ে নিব। কষানোর মধ্যে হলে করলাম সব কিছু কষানো যদি ভালো না হয় তাহলে রান্নাটাও ভালো হয় না। তো মাছটা আমি ভালো করে কষিয়ে নিছি। তো আপু দেখছি এরকম মাছটা কষাইয়া উঠায় না, এরকম হালকাভাবে মাছের ভিতরে দিয়ে তরকারিটা আলতোভাবে লাইরা দেয়, তারপরে রান্নাটা কমপ্লিট হয়। তো আমিও সেরকমটাই করছি, মাছটা উঠাই নেই, ওরকমই মাছটা তরকারির ভিতরে রাইখে আলতোভাবে লাইরা দিয়ে লাড়াচাড়া করে রান্নাটা তৈরি করে নিচ্ছি। আসলে রান্নাটা এত মজা হবে আমি কল্পনার বাহিরে আসলো, যে ভাবলাম কেমন না কেমন লাগবে। করলা দিয়ে, বেগুন দিয়া কখনো রান্না করে নেই প্রথম, আবার করলা হলো তিতা, কি কীরকম না কীরকম লাগে। তারপরে রান্না করে দেখি এত ভালো লাগছে, একটুকু করলা তিতা লাগে না। আমি করলা রান্না করছি না অন্য কিছু রান্না করছি বুঝতেই পারি না। আসলে আমার মতো এরকম রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এরকম অদ্ভুত রান্না করে খাবেন, মাঝে মাঝে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। তো আমার কাছে তো অনেক ভালো লাগছে। ফাইনালি এখন তরকারিটা কষানো শেষ হয়ে গেছে, পরিমাণ মতো এখন ঝোল দিয়ে দিলাম। এই ঝোলের মধ্যে রান্নাটা কমপ্লিট করে নেব। যেহেতু মানুষ একা, এই জন্য অল্প করে রান্না করার চেষ্টা করি, যে যেতটুকু রান্না করি এতটুকুই থেকে যাবে। তারপরে খেতে মন চায় না, একটা হলো সমস্যা এটাই, খেতে মন চায় না, তারপরে খাওয়া লাগে। যেহেতু আমার শরীরটা আপনারা দেখেন নাই, আগের আমার চেহারাটা দেখেন নাই, আমার চেহারা অনেকটাই কমে গেছে, মুরব্বীদের মতো বয়স্ক ছাপ পড়ে গেছে মুখের মধ্যে একটা, আর শরীরের অর্ধেক কমে গেছে। টেনশনে আমি এক ডিবির কাছে মামলা করছি, সে ডিবি আমার আশ্বাস দিয়ে সে আমার সাথে প্রতারণা করছে। সে এখন আমার কাছে টাকা খেয়ে সে এখন আর বলতেছে যে করছি সেই করছি, আপনি করেন নাই। ভাই আপনি যাই করছেন আপনি প্রমাণ দিতেন, তাহলে বুঝতাম। যে আজকে রান্নাটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।